গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আমি সুকন্যা। সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আজকে একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন বাদে তোমাদের কাছে চলে এলাম। সকালবেলা একদম ঘুম থেকে উঠে চলে এসেছি একদম মর্নিং ওয়াক করতে। তো আমাদের এখানে গ্রিন পার্ক আছে, তো এই গ্রিন পার্কে এসেছি, সাথে এখানে জিমের কিছু মেশিনও আছে, তো ভাবলাম একটু ট্রাই করা যাক। তো সকালবেলা যদি 5টার সময় ঘুম থেকে ওঠা যায়, সত্যি বলছি ভীষণ ভীষণ ভালো লাগে, আর ভীষণ একটা ফ্রেশ লাগে, ওয়েদারটা অসাধারণ একটা ওয়েদার লাগে যদি উঠতে পারা যায়। আমরা তো সচরাচর সকালে কেউ উঠি না, তবুও চেষ্টা করছি এখন ডেলি সকালে ওঠার। এই সুন্দর একটা ফ্রেশ আবহাওয়া, এখন যেহেতু অলরেডি গরম পড়েই গেছে, তো সেই কারণে সকালে উঠতে কোনো অসুবিধা নেই। তো সকালবেলা উঠেই একদম দুজনে, আমার সামনেরই যে বন্ধু আছে একজন, তো ও আর আমি দুজনে মিলেই আর কি এসছি আর কি গ্রিন পার্কে। এসে দুজনে মিলে ওয়াক করে, ঘর থেকে 5 মিনিটের ডিস্টেন্স, তো দুজনে মিলে স্কুটি নিয়ে চলে এসেছি, জাস্ট ওয়াক করে চলে যাই আধা ঘন্টা। তো বাড়ি চলে এসেছি। দেন তোমাদের সাথে আজকে একটু শেয়ার করছি আমার এই সুন্দর ফুলের টবটা। এটা আমি শীতকালে কিনেছিলাম। দেন যখন বাড়ি গেছিলাম কলকাতায় 10 দিনের জন্য, তখন কিন্তু এটা অলরেডি খারাপ হয়ে গেছিলো। বাড়ি এসে এটাকে আবার যত্ন করে সুন্দর করে জল টল সার টার দিয়েছি। দেখো কি সুন্দর না ফুলগুলো হয়েছে। আর এখানে একটুখানি লঙ্কার চারা বসিয়েছি, আর সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এখন হয়তো খুবই ছোট, কিন্তু কদিন পর তোমাদের সাথে শেয়ার করবো, এগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তো এরকম ছোট ছোট গাছের শখ আমার প্রচুর আছে, জায়গার অভাবে করতে পারি না। ছোটোবেলা থেকেই আমার বেশ ভালো লাগে গাছ লাগাতে। তো এই ফুলটা আমার এত এত পছন্দের একটা ফুল, জানি না কতদিন আর দেবে, যদিও বা এটা শীতকালের ফুল। তুলসী গাছটা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য একটা ছোট্ট তুলসী গাছও নিয়ে এসেছি। আর এখানে একটা রাম তুলসী গাছ আছে, সেটাতে দেখছি নতুন করে আবার পাতা গজাচ্ছে, তাই জন্য এটাকেও রেখে দিয়েছি। জল টল দিয়ে সার টার দিয়ে বেশ ভালোই কিন্তু গাছগুলো একদম দাঁড়িয়ে গেছে। তো এখন একটুখানি লুকম ওয়াটার খাবো আর কি, এই জন্য দেখতে পাচ্ছ জল আমি আর কি গরম বসিয়েছি। তো 1 গ্লাস লুকম ওয়াটার আর কি নেবো, তারপরে আমি আমার টুকটাক কাজ শুরু করবো। তো চলো লুকম ওয়াটারটা একদম করে রেডি করে নিই। সকালবেলায় প্রতিদিন খালি পেটে 1 গ্লাস গরম জল খাওয়ার চেষ্টা করি। খুব কষ্ট হয় খেতে জানি, তবুও আমি চেষ্টা করছি এখন সকালে গরম জলটা খাওয়ার। গরম জলটা শরীরের পক্ষে কিন্তু ভীষণ ভালো। এখন আমি বানাবো একটা ডিটক্স। এটা আমি সকালবেলাই বানাই, অনেকে বানায় রাত্রিবেলা, বাট আমি বানাই সকালবেলা। এখানে আমি মেন্ট নিয়ে নিয়েছি, একটুখানি বিটরুট, আদা, আর এখানে লেবুর স্লাইস। তো তোমরা চাইলে এখানে এর মধ্যে অনেক রকমের ফ্রুট অ্যাড করতে পারো, বাট আমি ফ্রুট অ্যাড করি না। আমার এটাতে বেশ ভালো লাগে, বিটরুট খাওয়া তো ভীষণ ভালো, টক্সিন রিমুভ করে, আর মেন্টও খুব ভালো টক্সিন রিমুভ করে, লেবু তো করেই আদা। তো এর মধ্যে চাইলে একটুখানি তোমরা ব্ল্যাক পেপারও অ্যাড করতে পারো, বাট আমি এখানে নর্মালি এইগুলো দিয়েই রোজ করি, তো এটাই আমার কাছে অ্যাভেলেবেল থাকে বাড়িতে। এখানে একটা কাচের এরকম বোতল নিয়ে নিয়েছি, তো এটার মধ্যে প্রথমেই আমি মেনটা দিয়ে দেবো আর কি, সমস্ত কিছু এক এক করে এর মধ্যে দিয়ে 2 ঘন্টা মতন এটাকে আর কি রেখে দেবো। আমি যেহেতু 1 লিটারের একটা বটল নিয়েছি, সেই কারণে পরিমাণে কিন্তু আমি অল্প অল্প করে সব কিছু নিলাম। তো তোমরা চাইলে এর মধ্যে যদি বড় কোনো জার থাকে, তো তার মধ্যে কিন্তু একটু বেশি পরিমাণে জিনিসটা দিও। এই যে লেবুগুলো একটুখানি দিয়ে দিলাম এর মধ্যে, আর সবসময় চেষ্টা করবে লেবুর দানা ছাড়িয়ে দেওয়ার, দানাতে না জলটা তিতো হয়ে যাওয়ার ভয় থাকে। তো সমস্ত কিছু এর মধ্যে দেখো একদম আমি কিন্তু দিয়ে দিয়েছি। চলো এর মধ্যে জলটা ফিল করে নিই। এই যে একদম কিন্তু আমি ফিল করে নিয়েছি জলটা। এবার এরকম করে 2-3 বার এরকম করে নাড়ালেই কিন্তু একদম রেডি। এটাকে আবার জাস্ট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টা, তাহলেই কিন্তু আমার ডিটক্স ওয়াটার একদম রেডি। সারাদিনে এই জলটাই আমি খাবো, আর এর সাথে নর্মাল জলও খাবো, যেহেতু এটা 1 লিটারের বোতল। 1 লিটার জল তো শরীরের পক্ষে কিছুই না, তো মোটামুটি 2 থেকে 3 লিটার জল খাওয়া উচিত। তো আমি 1 লিটার করে এটা বানিয়ে রাখি, এটা আমি খাই মাঝে মাঝে 1 গ্লাস করে ঢেলে এটাকে খাই। এটা এখন ভিজতে দেবো 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, তারপরে এটা খাওয়া স্টার্ট করবো ব্রেকফাস্টের পর থেকে। তো চলো ব্রেকফাস্ট বানাবো। তো ব্রেকফাস্টের জন্য এখানে গাজর গ্রেট করে নিয়েছি, সাথে একটু পনির টুকরো করে, এখানে টমেটো, আর হচ্ছে এখানে পেঁয়াজ, সমস্তটাই গ্রেট করে নিয়েছি। বানাবো হচ্ছে আপ্পে। তো আপ্পে বানানোর জন্য এই ভেজিটেবলগুলো আমার কাছে ছিল, তো এইগুলো দিয়েছি। এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা জাস্ট অ্যাড করব। তো তোমরা চাইলে এর মধ্যে ক্যাপসিকাম বাগেরা, ক্যাপসিকাম, তারপরে ছোটো ছোটো করে আরও কিছু সবজি, বিনস, এইসব দিতে পারো। তো আমি নর্মাল যেই সবজিগুলো ইউজ করছি সেই সবজিগুলো দিয়ে আজকে আপ্পেটা বানাবো। তো এখানে
আমি প্রথমেই সুজিটা নিয়ে নিচ্ছি। ব্রেকফাস্টটা চেষ্টা করি একটু বিভিন্ন রকমের ভাবে বানানোর। তো এখানে সুজি, এর মধ্যে এই সবজিগুলো সমস্ত কিছু অ্যাড করব, পরিমাণ মতন জল অ্যাড করব, আর লাস্টে একটুখানি ইনো অ্যাড করব। তাহলেই কিন্তু আমার আপের মিশ্রণটা একদম রেডি। তো প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেবো গাজর, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, পনিরের টুকরো, তার মধ্যে দিয়ে দেবো একটু টমেটো। এবার পরিমাণ মতন জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নেবো। তো চলো পেস্টটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো একদম কিন্তু মিশ্রণটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি একটুখানি নুন আর একটুখানি জিরের গুঁড়ো সামান্য অ্যাড করেছি, আর নুনটা তো স্বাদ মতন অ্যাড করতেই হবে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, ধনেপাতা থাকলে ধনেপাতাও অ্যাড করতে পারো, যেহেতু আমার কাছে নেই সেজন্য আমি আর ধনেপাতাটা অ্যাড করলাম না। তো এই মিশ্রণটা কিন্তু একদম রেডি। এটাকে একটুখানি 10-15 মিনিট জাস্ট স্ট্যান্ডিং টাইমে রাখবো, লাস্টে একটু ইনোটা অ্যাড করবো। তো চলো এটাকে এখন স্ট্যান্ডিং টাইমে দিয়ে আমি ফ্রেশ হয়ে আসি, দেন আমি তারপরে ব্রেকফাস্ট রেডি করবো। ব্রেকফাস্ট আইটেমের জন্য কিন্তু ভীষণ ভালো। আমি কখনো স্মুদি, কখনো এরকম ভেজিটেবল দিয়ে কিছু, তো এক এক দিন এক এক রকম চেষ্টা করি বানানোর। তাতে কিন্তু খেতেও ভালো লাগে আর বেশ চটপটাও হয়, আর হেলদিও তো বটেই। হেলদি এরকম একটা স্ন্যাক্স কিন্তু ব্রেকফাস্ট আইটেম কিন্তু ভীষণ ভালো। স্ন্যাক্সেও কিন্তু তোমরা এই আইটেমটা ইউজ করতে পারো। তো চলো আমি এটাকে একটুখানি সুজিটাকে ভিজতে টাইম দিই। তো কাজের ফাঁকে চটচট করে সকালবেলা গাছে জল দেওয়ার কাজটা আমার প্রতিদিন থাকে, সেটাই করে নিই। আর এখন যেটা গৌরব গাছে স্নান করতে আমি চট করে বিছনাটা তুলে কমপ্লিট করে নেব। বিছনাপত্র একদম তুলে কমপ্লিট করে রেডি করে নিয়েছি। দেন এখন গৌরবের সমস্ত কিছু রেডি করে দেবো। ও স্নান করে এসেই জাস্ট তাড়াহুড়ো লেগে যায়, কারণ কি অফিস যেতে লেট হয়ে যায় সকালবেলা, সেই কারণে আমি সমস্ত কিছু গুছিয়ে রাখি। আর এইখানে দেখো ব্যাটারটা যেটা রেডি করে রেখেছিলাম, এটার মধ্যে একটুখানি ইনো মেশালাম, মিশিয়ে এবার প্যানটার মধ্যে অল্প করে ব্রাশ দিয়ে দেবো, অয়েল ব্রাশ করে এক এক করে মিশ্রণটা দিয়ে দেবো। দিলেই কিন্তু সুন্দর করে আমাদের একদম আপে কিন্তু রেডি। এটা কিন্তু ভীষণ হেলদি, আর যারা ভেজিটেবল খেতে চায় না তাদের জন্য কিন্তু ভীষণ ভালো। অনেক বাচ্চারাই আছে ভেজিটেবল খেতে চায় না, তাদের কিন্তু টিফিনে এই জিনিসটা বানিয়ে দিতে পারো। তো আমি ঝটপট করে গৌরবের ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। এখন গৌরবকে ব্রেকফাস্টটা দিয়ে দেবো। তো দুজনে মিলে এই 10টা মিনিট টাইম পাই একটুখানি সকালবেলা বসার। তো গৌরব আর আমার এটা নেশাই বলতে পারো। গৌরব যখন ব্রেকফাস্ট করে তখন আমি ওর সাথে বসে 1 কাপ চা খাবো। তো আমার এটা নেশা। তো গৌরব তোমাদের সকলকে গুড মর্নিং বলে দিল। তো চলো আজকে এইভাবেই ব্রেকফাস্ট দিয়ে দিনটা শুরু করি। ভীষণ ভালো একটা খাবার। তো তোমরাও বাড়িতে অবশ্যই কারা কারা এরকম ব্রেকফাস্ট বানাও অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমি কিন্তু বিভিন্ন দিনে বিভিন্ন রকমের ব্রেকফাস্ট বানাই। তো সকালবেলা একটা দই জমিয়েছিলাম, তো দইটাও আমার একদম রেডি হয়ে গেছে। তো দইটাকে এখন ফ্রিজে রেখে দেবো। ঘরে পাতা দই কিন্তু খাওয়া ভীষণ ভালো। এখানে বিগ বাস্কেট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেইগুলোই চলে এসছে। আমি সচরাচর বিগ বাস্কেট থেকে জিনিস অর্ডার করি। তো আমার বিগ বাস্কেটে ভীষণ ভালো লাগে, সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমি সমস্ত কিছুই আমি বিগ বাস্কেট থেকে অর্ডার করি। তো আজকে কিছু ফ্রোজেন চিকেন নাগেটস অর্ডার করেছিলাম। এখানে এই লো ফ্যাট দুধটা বেশ ভালো পাওয়া যায়, এটা বাইরে আমি পাই না, সেই কারণে বিগ বাস্কেটে অর্ডার করি। দুপুরের লাঞ্চ বানিয়ে নিয়েছি সিম্পল রুটি, একটুখানি দই দিয়ে লস্যি বানিয়েছিলাম, আর ভিন্ডি ফ্রাই করেছিলাম মশলা দিয়ে। আজকে कौन है? मैं कौन हूँ? छोड़ दो। क्यों छोड़ दो? क्यों छोड़ दे? क्यों छोड़ दे? कैसे लगाओ? या ऐसे इधर भी टोई, और इधर दिखाइयो कैसे बन रहे। दिखाओ बोले कैसे लगाए। अच्छी है क्रीम, बस अर्पित को भी लगाओ। ना ना ना, अर्पित को नहीं लगाओ, और लगाओ। बस बस बस। कहाँ? इधर इधर करो, आओ। कहाँ लगाओ? ऐसे बस बस। मेरा गोले बाबू बन गए गोले। एक पारी कर दो मेरे को, फिर मम्मा पास जाना। एक पारी कर दो, एक पारी करो, और एक और एक। मैं करूँ मैं एक पारी कर दूँ फिर चलो। हेलो बोल, कैसे हो? हेलो ओए 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 ओए।
এটা হচ্ছে গোলে। তোমরা আমার ভিডিওতে অনেকবারই ওকে দেখেছো, তো ওর পরিচয় আর নতুন করে দেওয়ার কিছু নেই। ও হচ্ছে আমাদের পাশের বাড়িতেই থাকে, আমার এক ফ্রেন্ডের আর কি মেয়ে। তো ও আমাদের বাড়িতে রোজই এরকম স্নান টান করে দুপুরবেলা খেয়ে দিয়ে চলে আসে, 1 ঘন্টা কাটিয়ে যায়। তো ওর সাথে বেশ টাইম কাটাতে আমরা দুজনেই ভীষণ ভালোবাসি। গৌরবকে দেখলে তো ওর কোনো কথাই নেই, ওর সাথে ঘুরবে, বেড়াবে, বুলেটে করে এদিক ওদিক যাবে, ওর এটা প্রতিদিনের রুটিন থাকে। গুড ইভিনিং গাইস, দুপুরবেলা লাঞ্চ করার পর একটুখানি রেস্ট করছিলাম। দেন এখন একটুখানি বাইরে যাব, টুকটাক কয়েকটা কাজ আছে, সেই কাজগুলো আর কি কমপ্লিট করব। তো চলো, রেডি হয়নি চটপট করে, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। গরম বেশ পড়ে আছে আমাদের এখানে, এখন প্রচণ্ড পরিমাণে গরম। তো মানে একটা কেমন একটা ওয়েদার, যেহেতু এখনও হোলি আসেনি সেই কারণে গরমটা যেন ভীষণ পরিমাণে মানে একটা টান টান ভাব, শীতকালের মতন আবহাওয়া, কিন্তু অথচ ঠান্ডা নেই। তো যাই হোক, চলো রেডি হয়ে নিয়ে আবার আসছি তোমাদের কাছে। যেই ডিটক্স ওয়াটারটা বানিয়ে রেখেছিলাম না সকাল থেকে, সেটাই আজকে সারা দিন ধরে খাচ্ছি। এখন লাস্ট 1 গ্লাস, সন্ধে হওয়ার আগে ডিটক্স ওয়াটারটা আমি একদম কমপ্লিট করে নেব। বিটরুটটা দেওয়ার জন্য এরকম লাল লাল হয়েছে। এটাকে পুরো কমপ্লিট করব। তো সারাদিনের সমস্ত কাজ করার পর রাত্রেবেলা গৌরব আজকে আমাকে ডিনারের জন্য ছুটি দিয়ে দিল। বললো আমি আজকে এয়ার ফ্রায়ারে চিকেন তন্দুরি বানাবো। বললাম বেশ ভালো কথা, তুমিই বানাও। আমি সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে দিয়ে আমি বেশ রিল্যাক্স করছিলাম। রাতের ডিনারটা এটা দিয়েই আজকে কমপ্লিট করলাম। আর আজকের এই ছোটো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ছোট্ট একটা আইসক্রিমের সাথে আজকের ভিডিওটা শেষ করলাম। টাটা।